আজ বুধবার 26শে চৈত্র 2025 সালের 9ই এপ্রিল। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এটি আজ আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের কাছে আছে। বুধ গ্রহকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ। সূর্যের সাথে মিলিত হয়ে তিনি বুধাদিত্য, শুক্রের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু লক্ষ্মী নারায়ণ নামক রাজ্যক তৈরি করে থাকেন, আর স্বগৃহে তিনি ভদ্রা নামক রাজ্যক তৈরি করেন। যাদের আছে তাদের তো ক্ষেত্র খুবই ভালো, যাদের নেই তাদেরকে কিন্তু বলবো আজ সবুজ এলাচ খান, রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ খান, পকেটে গ্রিন কালারের হ্যাঙ্কি ক্যারি করুন। আপনারা যদি পারেন সবুজ শাকসবজি বেশি খান। হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আপনারা কিন্তু সবুজ রঙের কোনো জিনিস ডোনেট কিন্তু করতেই পারেন। আজ সবুজ রঙের জিনিস আপনারা পরিধান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। গণেশের মূর্তি থেকে থাকলে একটিই রাখুন বাড়িতে, এবং আজ গণেশজিকে 5টি দুর্বা ঘাস অর্পণ করে 5 বার অন্তত বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ। দেখবেন বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন স্কিল প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা ফুলফিলমেন্ট করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন। কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং করা থেকে বিরত থাকুন। আজ অফিসে কম কথা বলে কাজ তো বেশি করতেই হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের নজরে পড়ে যেতে পারেন। আর আপনি যদি মনে করেন কারো সহযোগিতা ছাড়া একাকী আপনি সব কাজবাজ সামলে নেবেন, ভুল ভাবছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ।